জুলাই হত্যাযজ্ঞে আইন বহির্ভূতভাবে মারণাস্ত্র ব্যবহারের জাতিসংঘের নীতিমালার লঙ্ঘন দেখছেন বিশ্লেষকরা। আন্দোলন দমনে কোনোভাবে আইন শৃঙ্খলা বাহিনী এ অস্ত্র ব্যবহার করতে পারে না বলে দাবি তাদের। 24 জুলাই আগস্টে ব্যবহৃত এসব মারণাস্ত্রের তথ্য উপাত্ত ট্রাইব্যুনালের নথিতে স্পষ্ট। সাব্বির আহমেদের রিপোর্ট। উত্তাল জুলাইতে রাজপথে হাজারো ছাত্র জনতাকে গুলি করে হত্যা করে ফ্যাসিবাদী শেখ হাসিনার বাহিনী। জুলাই আন্দোলন দমনে আইনশৃঙ্খলা বাহিনী সবচেয়ে বেশি ব্যবহার করেছে 7.62 ক্যালিবারের বুলেট, যা মূলত মিলিটারি রাইফেল। মারণাস্ত্র বলতে যদি কোনো কিছু বোঝা যায়, ইট ইজ দ্যাট 7.62 রাইফেলের একটা বুলেট যদি একটা লোকের, আমি দেখেছি একটা ছেলের এখানে লেগেছে, পুরো হাত ভেঙে চলে গেছে। পুলিশের কাছে 7.62 রাইফেল কারা দিয়েছে এইটা প্রথম আমি তদন্ত করব, হাউ ইট কেম। সিভিলিয়ানদের হাতে এই রাইফেল আমি দেখেছি, they were part of police. সে সময় ঢাকা মেডিকেলে থাকা 130টি মরদেহ নিয়ে জাতিসংঘ মানবাধিকার দপ্তরের অনুসন্ধান বলছে 66%-ই মৃত্যু হয়েছে সামরিক অস্ত্রের গুলিতে, বাকি 12% শটগান, 2% পিস্তল ও 20% মারা যান মারধর সহ অন্যান্য কারণে। 2014 সালে একতরফা ভোটের পর পুলিশ বাহিনীকে আধুনিকায়নের নামে অত্যাধুনিক সব মারণাস্ত্র যুক্ত করার তোড়জোড় শুরু হয়। কেনা হয় চায়না রাইফেল, SMG, LMG, BD8 অ্যাসাল্ট রাইফেল, টরাস 9mm। 2015 সালে প্রথম চালান আসে ইতালি থেকে। সেনা কর্মকর্তারা বলছেন, এ ধরনের মারণাস্ত্র শুধু পুলিশের বিশেষ ইউনিটের ব্যবহার করার কথা ছিল, কিন্তু ছাত্র জনতা হত্যায় সবগুলো ইউনিটই তা ব্যবহার করে। মানা হয়নি জাতিসংঘের অস্ত্র ব্যবহার নীতিমালাও। মিলিটারি ওয়েপন অন্য কারো কাছে থাকার কথা না, শুধু মিলিটারি লোকদের কাছেই থাকবে, যুদ্ধক্ষেত্রে ব্যবহার করবে। কোনোভাবেই এই লিথেল ওয়েপন তারা ব্যবহার করতে পারে না। সাংবিধানিকভাবে এটা নিষিদ্ধ। বাংলাদেশের সমরাস্ত্র কারখানাতে যে অ্যামুনিশন তৈরি হয়, এই অ্যামুনিশনের একটা অংশ বাংলাদেশ পুলিশের কাছে যায়। যেহেতু অ্যামুনিশনটা 7.62 মিলিমিটার অ্যামুনিশন ওনারা নেন, তাই বলতে হবে তাদের কাছে 7.62 মিলিমিটার ওয়েপন আছে। জুলাই হত্যাযজ্ঞের বিচার নিশ্চিতে গঠিত তদন্ত কমিটির সাবেক প্রধান জানান, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরাও সে সময় মারণাস্ত্র ব্যবহার করছে। ক্রাইমস অ্যাগেন্স্ট হিউম্যানিটির ক্ষেত্রে অপরাধের যারা নিউক্লিয়াস, যারা এটার প্ল্যান করেছে, নির্দেশ দিয়েছে, বাস্তবায়ন করেছে, আর কনস্টেবল লেভেলের যারা, তারা গিয়ে মাঠে গুলি করেছে, তার উপায় ছিল না। সেক্ষেত্রে কোর্ট একদম নিম্ন পদস্থ বা সাধারণ সৈনিক বা সাধারণ পুলিশকে লেসার পানিশমেন্ট দিয়েছে। এটা ন্যায় বিচারের স্বাভাবিক কারণেই তারা দিয়েছেন। এখন যারা প্রধান অফেন্ডার, ন্যাচারালি তারা পালিয়ে গেছে, তারা তো জানে যে তাদের আদালতে বিচার হলে কি সাজা হবে। এখন এর অর্থ এই নয় যে শুধু পালিয়ে গেছে বলেই তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তা নয়। তার অপরাধের গ্র্যাভিটি বিবেচনায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আন্দোলনের 3 মাস আগেও 50টি মারণাস্ত্রের দরপত্র আহ্বান করে পুলিশ। সাব্বির আহমেদ, স্টার নিউজ, ঢাকা।